হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো নূরের প্রথম গানটা নিয়ে, আরিফিন শুভ এবং ঐশীর এই কাজটা, এই ছবিটা। গতকালকে এই গানটা মুক্তি পেয়েছিল। গানটার নাম হচ্ছে স্বপ্ন। আমি গানটা অনেকবার শুনেছিলাম গতকালকে, বাট রিভিউটা করা হয়নি। আমরা আজকে কথা বলবো গানটা নিয়ে। ওভারঅল কেমন লাগলো এই গানটা। প্রথমত তোমাদেরকে জানিয়ে রাখি যে নূর ছবিটা, যেটা 2-3 বছর ধরে, 3 বছর বেশি হবে আর কি সময় ধরে ছবিটা সেলফ হয়েছিল আর কি বাংলাদেশে। এটা বাংলাদেশের একটা ছবি। অ্যাকচুয়ালি সেই দেশের একটা প্রোডাকশন হাউসের সাথে আর কি সমস্যা হয়েছিল, প্রযোজকের সাথে সমস্যা হয়েছিল, যে কারণে ছবিটা এতদিন ধরে আর কি রিলিজের মুখ দেখেনি। সো ফাইনালি ছবিটা এবার আসতে চলেছে আর কি, রিলিজের মুখ দেখতে পেতে চলেছে। আমরা কিন্তু প্রচুর খুশি অ্যাকচুয়ালি। আসলে আমি আগেও বলেছি যে আরিফিন শুভর একটা কামব্যাক দরকার, সলিড কামব্যাকের দরকার, কারণ সে যে মানের অভিনেতা, অ্যাকচুয়ালি তাকে আমরা প্রথম সারিতেই দেখতে চাই। বাট আলটিমেটলি এতদিন ধরে তার কাছ থেকে সেরকম কাজ আমরা পাইনি, খুব কম পেয়েছি। ঢাকা এটা তার মধ্যে একটা একটা ভালো ছিল, একটা বিগেস্ট হিট ছিল আর কি ছবিটা। মিশন এক্সট্রিমটা খুব ভালো গেছে। বাট আলটিমেটলি আমরা চাইছিলাম আফরান নিশো বা সাকিব খানের মতো একটা, অ্যাকচুয়ালি সে ডিজার্ভ করে সেই জায়গাটা। তো যাই হোক, আমার তো মনে হয় এই ছবিটা একটা কামব্যাক হবে তার জন্য, কারণ রায়হান রাফি পরিচালক হিসেবে আছেন। এবং আমি বলছিলাম যে একটা ভালো পরিচালকের সাথে একটা ভালো ছবি দরকার তার। এখনকার সময় মেহেদী হাসান হৃদয় রয়েছেন বা রায়হান রাফি রয়েছেন, এদের সাথে কাজ করলে না অ্যাকচুয়ালি আরিফিন শুভ একটা ভালো বড় একটা কামব্যাক দিতে পারবে। তো যাই হোক, আশা করছি এই ছবির দ্বারা তার একটা বড় কামব্যাক হবে। মানে আমাদের ইন্ডাস্ট্রিতে যেরকম ধূমকেতু ছবিটা ছিল, দেবদা এবং শুভশ্রী প্রায় 9 বছর 10 বছর পর ছবিটা মুক্তি পেয়েছে, ঠিক সেরকম একটা কিন্তু প্রভাব ফেলবে এই ছবিটা, এটা আমার মনে হচ্ছে। কারণ ছবির গল্পটাও সেরকম, এবং ছবিটা নিয়ে দর্শকও কিন্তু সেরকমই এক্সাইটেড। তো দেখা যাক আলটিমেটলি ছবিটার কিরকম পারফরমেন্স হয়, বাট আমরা কিন্তু খুবই এক্সাইটেড এই ছবিটা দেখার জন্য। যাই হোক, কেমন লাগলো প্রথম গানটা স্বপ্ন। দেখো, গানটা কিন্তু আমার দারুণ লেগেছে, বারবার শুনে যাওয়ার মতো একটা গান। অ্যাকচুয়ালি ইমরান মেহমুদুল গানটা যেভাবে গেয়েছেন, ভাই রিসেন্ট টাইমে বাংলাদেশের সব থেকে ভালো একজন গায়ক, যে স্যাড সং রোমান্টিক সং দারুণ ভাবে গায়। তার ভয়েস একটা আলাদাই জাদু রয়েছে। আমি একটা গান বলছি তোমাদেরকে, তোমরা হয়তো অনেকে শুনেছো, সুলতান দ্য সেভিয়ার বলে একটা ছবি ছিল, সেখানে স্যাড সংটা মন তোর হয়েছে কি বল। ভাই ওই 1-1.5 মিনিটের গানটা, যেভাবে গানটা গেয়েছিল সে, চোখ থেকে জল আসার মতো, সিরিয়াসলি মানে আলাদাই যেন তার ভয়েস একটা মানে একটা একটা জাদু থাকে। তো সেরকমই একটা ট্র্যাক, অ্যাকচুয়ালি তার ভয়েসে দারুণ লাগছে শুনতে। অসাধারণ গেয়েছেন তিনি, সাথে সাথে মিউজিকের কাজটাও খুব ভালো হয়েছে। একদম শেষের পোর্শনটা যেখানে আমরা ওই বাঁশির পোর্শনটা পেলাম, দারুণ মিক্সিং হয়েছে ওই জায়গাটা। ওভারঅল গানের খুব ভালো, মানে হেডফোনে শুনলে তুমি প্রত্যেকটা বিট বুঝতে পারবে এবং খুব ভালো লাগবে শুনতে, খুব ক্যাচি লাগবে, ভিজুয়ালের সাথে খুব ভালো গেছে। মানে যেরকম আমরা দেখতে পাচ্ছি আমাদের আরিফিন শুভ এবং ঐশীকে, দুজনকে দারুণ লাগছে, খুব মিষ্টি লাগছে। আমি এদের কাজ এর আগে সেরকম দেখিনি। মিশন এক্সট্রিম দেখেছিলাম, বাট সেরকম মনে পড়ছে না তাদের কেমিস্ট্রিটা, বাট এই গানটার মধ্যে অসাধারণ লাগছে। মানে দুজনকে এমন কিছু মুহূর্ত দেওয়া হয়েছে আর কি গানটার মধ্যে, সত্যি মানে একটা সাজিয়ে রাখার মতো একটা ফ্রেম বলতে পারো, খুবই মিষ্টি লাগছে। এবং আমার তো মনে হয় এই ছবিটা তাদের দুজনের পারফরমেন্সের জন্যই মানুষ গ্রহণ করবে। দুর্দান্ত লাগছে, মানে তাদের যা রিয়াকশন এক্সপ্রেশন এই গানের মধ্যে পেয়েছি। একদম স্টার্টিং এ দেখবে কিছু একটা পোর্শন ছিল আর কি, যেখানে আমরা দুজনের কিছু কথোপকথন পাচ্ছি আর কি। তো সেই জায়গায় কিছুটা খুনসুটি, কিছুটা আছে প্রেমের আলাপ। খুব ভালো লাগছে, মানে খুবই এনজয় করার মতো আর কি। তো আশা করছি একটা লাভ স্টোরি, এটা তো তোমরাই জানো যে একটা লাভ স্টোরি সেটা খুব ভালো ওয়ার্ক করবে। এবং সব থেকে বড় কথা, এই ছবিটা হচ্ছে রায়হান রাফি, তার উপর অনেক ভরসা আছে, অনেক বিশ্বাস আছে। আমি সত্যি বলতে পোরামন 2 দেখে তার ফ্যান হয়ে গেছি রায়হান রাফির। ওটাও একটা লাভ স্টোরি ছিল, সেরকমই গল্প, ঠিক সেই কাইন্ড অফ গল্প আমরা পেতে চলেছি। অ্যাকচুয়ালি তেরে নামের মতো একটা লুক অ্যান্ড ফিল রয়েছে আর কি পুরোটার মধ্যে। খুবই ভালো লাগছে। এবং সত্যি বলতে পোস্টার থেকে যদি আমি বলি, পোস্টারটা দারুণ গেছে। সেখানে ঐশীকে আমরা দেখতে পাচ্ছি, আমরা আরিফিন শুভকে দেখতে পাচ্ছি যে বেডে বসে আছে এবং পাগল হওয়া একটা অবস্থায়। খুব ভালো লুক ক্রিয়েট করা হয়েছে, দারুণ এক্সপ্রেশন আমাদের আমাদের আরিফিন শুভ। অ্যাকচুয়ালি তার কাছ থেকে এরকম কিছু পারফরমেন্সে আশা থাকে সবসময়। খুব ভালো একজন অ্যাকচুয়ালি অ্যাক্টর। তো ভালো লাগছে, বেশ গানটাকে সাজানো হয়েছে, লুক অ্যান্ড ফিল দারুণ গেছে। এবং এই গানটা যদি আমরা লিরিক্সটা নিয়ে কথা বলি, লিরিক্সের কাজও কিন্তু দারুণ হয়েছে। এই গানটা যেরকম, গানের সুর যেরকম, তারপরে গানের ভিজুয়াল যেরকম, প্রত্যেকটার সাথে গানের কথাগুলো খুব ভালো গেছে, খুব মিনিংফুল ছিল। শফিক তুহিন লিরিক্সের কাজ করেছেন, এবং আমাদের ইমরান মেহমুদুল গানটা আর কি কম্পোজ করেছেন এবং তিনি গেয়েছেন। খুব ভালো গেয়েছেন। ওভারঅল আমার নূরের প্রথম গান স্বপ্ন গানটা দারুণ লেগেছে। আশা করছি ছবিটাও এরকমই ওয়ার্ক করবে, খুব ভালো প্রভাব ফেলবে আর কি। হয়তো ফেব্রুয়ারির দিক করে ছবিটা মুক্তি পাবে। তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।